হর হর মহাদেব। মিথুন রাশির জাতকদের আগামীকাল থেকে 24, 25, 26, 27, 28 করে মার্চ মাসের যে সময়কালগুলো আগামী কয়েকদিনের মধ্যে ঠিক কতটা কি পরিবর্তন দিতে চলেছে আপনাদের স্বাস্থ্যে, আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায়, রিলেশনের ক্ষেত্রে কেমন করে প্রভাব, বিশেষ করে আপনার পারিবারিক বিষয়, আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে। তা ভিডিও সম্পূর্ণ দেখুন, না কেটে না স্কিপ করে, তাহলে ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী পরিবর্তন কোন কোন জায়গায় রয়েছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আপনার সঙ্গে থাকুন, ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো চলুন, মিথুন রাশি, রাশিচক্রের ঠিক তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশি সাপেক্ষে বর্তমানে চন্দ্রের গোচর হচ্ছে ঠিক দ্বাদশ করে, তবে পরপর পরিবর্তন রয়েছে। রাশিতে আপনার বৃহস্পতি উপস্থিত, যেটা কিন্তু অত্যন্ত একটা পজিটিভ বিষয় হচ্ছে, কিন্তু দশম ঘরে শনি, সূর্য এবং শুক্রের মতো গ্রহের উপস্থিতি, যার কারণে আপনার আর্থিক ক্ষেত্রে, পরিবারের জায়গায় গুরুত্বপূর্ণ প্রভাব থাকবেই। তো প্রথমত যদি বলা যায়, আপনার পারিবারিক বিষয় কখনো কখনো রাগ ঝগড়াঝাটি ইতিমধ্যেই কয়েকদিনের মধ্যে একটু বেশি থাকবে, আবার সঙ্গে সঙ্গে বিষয়টা ঠিকও হয়ে যাবে, বাট ঝামেলা থাকছে এমনটা লক্ষ্য করা যাবে। বয়োজ্যেষ্ঠদের সাথে আপনার ছোট ছোট বিষয়ে মতভেদ, মতপার্থক্য থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনারা একটু মানিয়ে গুছিয়ে ভালো মন্দ সবটা বুঝে সিদ্ধান্ত গ্রহণ করে চলার চেষ্টা করুন, তাহলে বিষয়টা খুব ভালো ফল পাবেন আপনারা। পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে, পরিবারে পরিস্থিতি যতটা জটিল ছিল সে জায়গায় কিছুটা পরিবর্তন হবে এবং স্বাভাবিক হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা টেকনিক্যাল লাইনে কাজ করেন বা যারা করতে চাইছেন, আপনারা অবশ্যই করতে পারেন। এই সময়কাল আপনার জন্য খুব ভালো যাচ্ছে, এমনটা লক্ষ্য করা যাবে। কেতু আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে রয়েছে, তাই সে জায়গা থেকে আপনার কম্পিউটার রিলেটেড, টেকনিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, বিজনেস, ব্যবসা, কাজকর্ম যা কিছু করেন এই ধরনের সেক্টরগুলোতে তাদের কিন্তু ভালো সময় যাওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে ছোট ভাই বোনদের সাথে আপনার মাঝে মধ্যে মতবিরোধ, মতপার্থক্য থাকতে পারে। পিতার সাথে বিশেষ করে আপনার ঝামেলা একটু বেশিই থাকতে পারে, তাই পিতার সাথে একটু বুঝে চলবেন, তাদের হেলথ গুরুত্ব রাখবেন। আপনি যখনই কোনো জায়গায় ট্রাভেল করবেন, সেটা শর্ট ট্রাভেল হওয়ার সম্ভাবনা বেশি, তো সেই ট্রাভেল করার সময় অবশ্যই সতর্কতার প্রয়োজন রয়েছে। কোনো জিনিস চুরি যাওয়া, হারিয়ে যাওয়া, ভেঙে যাওয়া, নষ্ট হওয়া, এরকম কিছু ক্ষতির সম্ভাবনা কিন্তু একটা থাকছে, তাই আপনাকে অবশ্যই সে জায়গাটা খেয়াল রাখতেই হবে। আর যারা পড়াশোনা করছেন কিংবা করার উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন বা এই ধরনের লাইনে অলরেডি রয়েছেন, তাহলে বলবো সেখানে কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে। আপনারা পদোন্নতি, পদ পরিবর্তন, ভালো কলেজ, ভালো কোনো জায়গায় অথরিটি ক্ষেত্রে আপনি কিন্তু সাপোর্ট ভালো পাচ্ছেন। প্রেম সম্পর্কিত বিষয়ে ইগো ক্ল্যাশ হতে পারে, সম্পর্কের জায়গাগুলোতে ভুল বুঝাবুঝি মাঝে মধ্যে আসতে পারে। তবে এই নয় সম্পর্ক একবারে ভেঙে যাবে, এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে না। তবে থাকবে কিছুটা ভুল বুঝাবুঝি, ঝগড়াঝাটি, ইগো ব্যাপার, কন্ট্রোলের ব্যাপার থাকবে। আপনি ডমিনেট হচ্ছেন বা আপনার পার্টনার ডমিনেট হচ্ছে, এরকমটা লক্ষ্য করা যাবে। তবে আপনার রাশিতে বৃহস্পতি পজিটিভভাবে থাকায় আপনি অনেকটা বিষয়গুলোকে ম্যানেজ করতে পারবেন এবং ভালো ফল পাবেন, এই আশা রাখতে পারেন। আপনার ধীর স্থির বুদ্ধিমত্তা এই সময়কালে যে পরিমাণ আপনাকে সাপোর্টিভ রয়েছে, যেটা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনাকে দেবে বা দিচ্ছে। যেটা মূলত বিষয় হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে কেমন হবে। আর্থিক পরিস্থিতির কথা বললে, আর্থিক পরিস্থিতি এই মুহূর্তে খরচের মুখোমুখি থাকতে পারে। আগামী 2-3টা দিন একটু বেশি খরচ হতে পারে, খেয়াল রাখুন। আদারওয়াইজ আপনার আর্থিক পরিস্থিতি ঠিকঠাকই থাকবে, নয় খুব ভালো নয় খুব খারাপ, তেমন কোনো বড় পরিবর্তন আমি লক্ষ্য করছি না। ম্যানেজমেন্ট সেক্টরে বা যারা অনলাইন ডিজিটাল কোনো কাজকর্মের সাথে যুক্ত থাকেন বা অলরেডি রয়েছেন, আপনারা অ্যাক্টিভ থাকুন, সেখান থেকে বেশ কিছু টাকা পয়সা আপনারা পেতে চলেছেন বা পেয়ে যাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো। লোন করতে চান, লোন পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। ভাগ্যের উপরে কোনো বড় সিদ্ধান্ত আপনি কিন্তু ছেড়ে দেবেন না, সেটা কিন্তু আপনার জন্য ভুল সিদ্ধান্ত হতে পারে।
তাই ভাগ্য অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, তবে ভাগ্যের করে রাহু রয়েছে, তাই সেখানে ধ্যান রাখুন। মঙ্গলও রয়েছে, তাই সেটা একটু সতর্কতার বিষয় রয়েছে, তাই খেয়াল রাখুন। আর যারা কোনো রকম পারিবারিক কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা পরিবারের ব্যবসার সঙ্গে থাকেন বা রয়েছেন অলরেডি, তো সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো। পারিবারিক কাজকর্মে আপনারা কিছুটা সময় দিতে পারেন, পরিবারের বিষয়ে সময় কাটাতে পারেন, তাহলে কিন্তু ব্যবসাপাতি সে জায়গায় ভালো থাকবে। সরকারি বেসরকারি যে কোনো কর্মক্ষেত্রে যারা কাজ করেন সেখানে পদোন্নতি, পদ পরিবর্তন, উন্নতি এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণ ভালো থাকছে, লক্ষ্য করা যাচ্ছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। কাজের জায়গায় যারা সিনিয়র তাদের কথা মতো করে কাজ করুন। অনেক রকমের পরিস্থিতি থাকবে, কাজের প্রেশার অনেক বেশি থাকতে পারে, টার্গেট অ্যাচিভে আপনাকে অনেক বেশি সময় দিতে হতে পারে। তো তার জন্য মাথা ঠান্ডা রাখুন আর ধীরে সুস্থ করে কাজ করুন, অবশ্যই কাজ হবে। আর সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সন্তানের জায়গা দিক দিয়ে এই সময়কাল আপাততভাবে ঠিকঠাক লক্ষ্য করা যাচ্ছে, তেমন কোনো প্রেশারের কিছু দেখছি না আমি। তো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলান, বেশি করে অ্যাক্টিভ থাকুন কর্মক্ষেত্রে। পিতার দিকটা খেয়াল রাখুন, পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন, তাহলেই দেখবেন বিষয়টা অনেকটা ভালো হবে। আর খরচপাতি একেবারে কম করলে ভালো হয়। খরচটা ইতিমধ্যে একটু বেশিই থাকবে, অপ্রয়োজনীয় কিছু খরচ হয়ে যেতে পারে, খাওয়া দাওয়া বা ঘোরাঘুরি, এন্টারটেনমেন্ট, এইরকম ক্ষেত্রে আপনার খরচটা ইতিমধ্যে বেশি থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত কথা যদি বলি, সেক্ষেত্রে এই মুহূর্তে আপাতত ঠিকঠাক, তবে হুটহাট করে মাঝে মধ্যে মাথা গরম, স্কিন ইনফেকশন, চোখের সমস্যা কিংবা পেট, লিভার এই জাতীয় কিছু সমস্যা থাকতে পারে। যাদের অলরেডি এই ধরনের সমস্যাগুলো রয়েছে আগে থেকে, তাহলে বলবো একটু ধ্যান রাখতে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে, তাহলে কিন্তু ভালো হয়। আর আপনারা আপনাদের নিত্য প্রয়োজনে যে সমস্ত কাজগুলো রয়েছে, যেগুলো প্রত্যেক দিন করেন, সেগুলো রুটিন মেনেই করার চেষ্টা করবেন, তাহলে আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো থাকবে এবং আপনি একটা কাজ যেটা অনেক প্রেশার, তো সেগুলোকে ম্যানেজ করতে পারবেন। আপনার চারপাশের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন এদের একটু খেয়াল রাখুন। অনেকের জায়গা থেকে অনেকে সাপোর্ট পাবেন, তবে কিছু কিছু 2-4 জন থাকবে যারা এই সময়কালে আপনাকে কিন্তু অনেক বেশি সমস্যা দিতে পারে, মানে আপনাকে কাজে বাধা বা আপনার কাজে কোনো রকম গণ্ডগোল করে দেওয়া, এই ব্যাপারগুলো আপনি কিন্তু ফেস করতে চলেছেন, তাই ধ্যান রাখুন। আপনারা সতর্ক থাকুন, ভালো থাকুন, পূজা অর্চনায় মনোযোগী হন, দান ধ্যানে অল্প স্বল্প গুরুত্ব রাখুন, অল্প স্বল্প হলেও দান করুন, তাতে কিন্তু অনেকটা ভালো ফল আপনারা পেয়ে যাবেন। কমেন্ট অবশ্যই করবেন। হর হর মহাদেব।